सब क्या देखना पड़ रहा है। তুমি কই কই রে ডিভোর্স বুঝি হয় রে। तो गाइस तुम लोग जो भी बोलो भाई, लेकिन हमला अचानक हुआ। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে আরো একটা কথা বলতে চাই, তোমরা এই যে মোবাইলটা দেখলে, হ্যাঁ একটু জুম করো, জুম করে দেখে নাও যে মোবাইলটা কি ব্র্যান্ডের মোবাইল আছে। কিন্তু ড্রপ টেস্টটা ভাই হয়ে গেল। বৌদি এমন ভাবে আচারটা মারলো না ভাই, হেভি ড্রপ টেস্ট। কোম্পানি মনে এরকম ড্রপ টেস্ট করে না। তো তাড়াতাড়ি কি তোমরা এই মোবাইলটা কিনতে পারো, তাই আর কি বলছি। আর হ্যাঁ গাইস, ডিভোর্সের কথা শুনে একটা জিনিস মনে পড়লো, আমিও যাকে সব থেকে বেশি চাইছিলাম, মানে যাকে বেশি চাইতাম, তার সাথে আমিও ডিভোর্স দিতে চলেছি। তো তার নাম হলো ইউটিউব। না মানে ইউটিউব আর কি, যে প্ল্যাটফর্মটা আছে, তো এই প্ল্যাটফর্মটাকে ভাই আমি অনেকদিন ধরে খেটেই যাচ্ছি, কিন্তু ভাই কোনো রকম আমার দিকে ফিরেই তাকাচ্ছে না। তো ভাবছি আমি ইউটিউব নামক এই প্ল্যাটফর্মটা ছেড়ে অন্য কোনো প্ল্যাটফর্মে যাব। বলেন কি? হ্যাঁ, যেমন ধরো শিয়ালদা টু হাওড়া। তো গাইস চলো, অনেক তো হলো ফাজলামি। আজকের গাইস ভিডিওটা অবশ্যই তোমরা দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে। আর হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটা হচ্ছে যাকে পাবো তাকেই দেবো। যাকে পাবো তাকেই দেবো। তো চলো গাইস, ইন্ট্রোর সাথে ভিডিওটা শুরু করা যাক। মন্ত্রী যেই হোক না কেন, যেখানে মস্তান ভাই পা রেখে দেবে ওই জায়গাটা মস্তান ভাইরই হয়ে যাবে। ওরে সালা, তো মোস্তান ভাইকে আমি একটাই কথা বলতে চাই, দেখো মোস্তান ভাই, তোমার জন্য নবান্ন খোলা আছে, ওখানে চলে যাও, নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ হবে। আর হ্যাঁ, এই যে পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে না মোস্তান ভাইয়ের পাশে, হ্যাঁ যে আর কি বগর বগর করছে, মনে হয় একটু হরমোনের সমস্যা আছে। না গাইস, বেশি কিছু বলতে চাইছি না। দেখো আমার কমেন্ট বক্সটা নিচে খোলা আছে, দেখো, হ্যাঁ কমেন্ট বক্সটা। তো তাড়াতাড়ি গিয়ে তোমাদের যা মনের ভিতর যা গালাগালি কিছু যা চলছে আর কি, ছোট্ট করে লিখে দিয়ে চলে যাও, ঠিক আছে? না মানে মোস্তান ভাইয়ের পাশের যে লোকটা হরমোন ডিফেক্টেড মাল, তাকে, আমাকে নয় কিন্তু। কারণ আমি তো তোমাদেরকে কত ভালোবাসি, তোমরা তো জানোই না। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে কালি পুতুল পুতুল খেলা বাবা। আরে দিদি, অনেক করলে রঙ্গ, এবার পরো বন্ধ। আরে তোমার বাবা তোমায় দেখে ভালোবাসুক কি বাসুক না আমি সেটা বলতে পারছি না, কিন্তু আমার বাবা তোমার এই ভিডিও দেখার পর ভয় কিন্তু অবশ্যই আমি এটুকুই বলতে পারছি। শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি वालो। মানে দুঃখজনক গান দিয়ে যুদ্ধজনক ভিডিও বানালে দিদি এটা চলে না। না প্রথমে তো দিদিকে দেখে মনে হচ্ছে শালা ভূতে ধরেছে, না তারপর একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম মালটা ছোটবেলায় পোলিওর ডোজটা বেশি পড়ে গেছিল। তুই যে হাত দিয়ে আজ আমায় ব্লক করলি, সময় আসুক একদিন তুই সেই হাত দিয়ে আমাকে সার্চ করবি। আচ্ছা, দিস ইজ মাই চ্যালেঞ্জ। না দিদি, বেশি কিছু আমি বলবো না, তবে তুমি একটা বালের চ্যালেঞ্জ আমাদের করে গেলে। হ্যাঁ, সিস্টেম পার দেंगे। না মানে দিদি, তোমাকে যে সার্চ করে আনতে হবে, মানে খুঁজতে হবে, তোমার কি লিংক কোনো ভাইরাল যাচ্ছে নাকি, নাকি তুমি ডাইরেক্ট ক্রোমে চলে গেছো, তাই যে ওখান থেকে সার্চ করে দেখতে হবে। আরে দিদি, তুমি এখন হয়তো আমাদের ঠিকঠাক ছেলেদেরকে চিনে উঠতে পারো, তোমাকে সার্চ করার থেকে ভালো আমরা ক্রমে গিয়ে ডাসেন মাল সার্চ করে একবার বেড়ে নেবো, তাও ভালো। তোমায় সার্চ করবো না, এটা হলো আমাদের ছেলেদের চ্যালেঞ্জ। ছেলেদের কাছে আজকে আমি একটি হেল্প চাইছি, হেল্প করবে তো? কি বলবো আসলে, থাক, মানে বলতে আমার কেমন একটা লাগছে, বলবো? আরে আরে, তোমার ভিডিও কেস মনোযোগ দিয়ে শুনছিল গো। আরে সবাই তো দেখতে ব্যস্ত ছিল না, মানে তোমার ব্যাকগ্রাউন্ডটা, তোমার মুখটা, তোমার ড্রেসটা কত সুন্দর লাল কালারের, ওইটা আর কি দেখতে ব্যস্ত ছিল। তোমার আর কিছু বলতে লাগবে না, তুমি না এরকম ভাবে দাঁড়িয়ে থাকো, না গিয়ে বাড়ি গিয়ে শুয়ে পড়ো। আর হ্যাঁ দিদি, আর একটা কথা বলার ছিল গো। আরে তোমার ক্যামেরা সেটআপটা না হেভি ছিল, মানে ক্যামেরার যে অ্যাঙ্গেলটা, মানে সেটআপটা করেছো না, আচ্ছা আচ্ছা, প্রফেশনাল ক্যামেরাম্যানরা মনে হয় ওইরকম ভাবে ক্যামেরা সেটআপ করতে পারে না। তো তার জন্য কংগ্রাচুলেশন। তুমি কেসা লাগা মেরা মজাক? তো বন্ধুরা তোমরা কেমন আছো?
আশা করছি অনেক অনেক ভালো আছো। না রে ভাই, এই যুগে এরকম ধরনের ছাবড়ি প্রায় বিলুপ্ত। এই একটা দুটো মনে হয় সিঙ্গেল পিস পড়ে আছে। আমার কাছে গোলাপ ফুল আছে, চশমা আছে, ঘড়ি আছে, প্রেমে পড়লে বলে দাও, আমি কিন্তু সিঙ্গেল। না, আমি তাই আমার বান্ধবীগুলোকে বলতে চাই, বান্ধবী এই কিন্তু সুযোগ, এইরকম ছাবড়ি কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আর এই এক দু পিস পড়ে আছে, কিন্তু একবার চান্স নিতে পারিস তোরা। তাড়াতাড়ি যা গিয়ে ওরা প্রপোজটা করে দে ভাই, এই কিন্তু তোদের সুযোগ বান্ধবী। না মানে পুরো সেই হিরোর মতো লাগছে না, হিরো আবে ওই তো হিরো আলম। হ্যাঁ मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, এত ভালোবাসি তোরে কইতে পারলাম না, মনে দুঃখ মনে রইল, মনে দুঃখ মনে রইল, সইলাম বেদনা। ভাই আমি একটা সত্যি কথা বলছি, কিছু মনে করো না, ঠিক আছে? আজ শুধু আমি গরিব বলে আমার এই ফোনটাকে আছাড় মারতে পারলাম না, সিরিয়াসলি। না মানে এইসব মাঝে সালা আইডি কে খুলে দিচ্ছে ভাই, ইনস্টাগ্রামে আইডিটা কে খুলে দিচ্ছে তাকে আমি শুধু একবার জানতে চাই, নামটা কি তার? আমি বলুম না, আমার শোরুম করে। বেশ যাই বলো না কেন, প্রথমের ওই যে দিদিটা ছিল ওর সালা পোলিওর ডোজটা বেশি পড়ে গেছিল, আর এর তো মনে হয় সালা পোলিওই দেওয়া হয়নি। কি করে আবে বন্দিওয়ালা। কি করে তো গাইস তোমরা সবাই দেখে নিলে নাগিন 4 এর ট্রেলার। হ্যাঁ এই যে নায়িকা, এই হলো নাগিন 4 এর যে আর কি মেন নায়িকা। তো গাইস সবাই দেখে নিয়েছো ভালো করে ইন্ট্রোটা। তো গাইস হ্যাঁ সামনের বছরের 32 তারিখে এই যে সিনেমাটা রিলিজ হতে চলেছে, তো নাগিন 4। কি করে না গাইস এক কথায় বলতে গেলে এইসব ধরনের নাগিন তোমরা ফ্লিপকার্টে খুব সহজেই পেয়ে যাবে। তো হ্যাঁ গাইস যারা যারা এই ভিডিওটা দেখে, মেয়েটার ভিডিওটা দেখে এখনো বুঝতে পারোনি কিংবা বুঝতে পারছো না যে মেয়েটা কি বোঝাতে চাইছে আমাদেরকে এই ভিডিওটা দেখে, তো সোজা কথায় গাইস ওই মেয়েটা বোঝাতে চাইছে যে হ্যাঁ মেয়েরা কিন্তু ভাই খুবই বিষধর হয়, ছেলেরা খুবই সাদাসিধে আর মেয়েরা দেখো কতটা বিষধর। মানে এইটার মানে হচ্ছে যে সাপ, সাপ মানে হচ্ছে খুব বিষধর জিনিস। তো মেয়েটা সোজা কথা ওটাই বোঝাতে চাইছে। कैसा लगा मेरा मजाक? গার্লফ্রেন্ড ছেড়ে গেলে সেই ছেলেই কাঁদে যে দ্বিতীয় পটাতে পারে না। আর আমার তো ভাই একটাই কথা, পুকুরে এত মাছ থাকতে আমি একটা মাছের পিছনে কেন দৌড়াবো? হে ভাই তুই আগে তোর বানানটা ঠিকঠাক ভাবে লিখবে, পোকরে পোকরে করছে বে। সালা কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বগলের চুল। ভাই তোর পাশে দেখছি যে একটা মাছ বিয়ে করে নিয়েছে, কি করে হবে ভাই? এই বিয়েওয়ালা মাছ নিয়ে লাস্টে ঘুরছিস? হ্যাঁ তোর লজ্জা লাগে না বে তোর? সঠিক বলেছেন। তো গাইস তোমরাই বলো কি নাম ধরে ডাকা যায়? আমি একটা ছোট্ট খাট্টো নাম দিচ্ছি, 32 ভাতারি ছেলে। কেমন লাগলো গাইস কমেন্ট অবশ্যই বলো। আজকাল দেখো কাজে অফিস করতেছো, বিয়ে করলে খাওয়া বাকি मोहब्बत আচ্ছা চলবো না 100 এ সালা একে দেখে পড় ভাই একদম সেই মোটু আর পাতলু কি জোড়ি যে হয় না, ওই রকম লাগছে। মোটু আর পাতলু কি জোড়ি। আরে দাদা তুমি বলতে গিয়ে মহাভাতটা পরে খাইও, ঠিক আছে? এখন আগে ওকে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম ওগুলো আগে গিয়ে খাও। কি করে ভাই তোমরা বলো একে কি বলবো? ছাবড়ি? তবে না না সোনপাপড়ি, সোনপাপড়ি। তবে চুলটা ভাই দেখো একবার, মানে কোন লেভেলের কাটিং ভাই, বানা পুরো সোনপাপড়ির বানা। কি করে 2 টাকা সস্তা কালার করিয়ে সোনপাপড়ির মতন চুল বানিয়ে ভাবছে মানে একদম নিজেকে হিরো আলম। বসরিকে। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। হ্যাঁ গাইস আর তাড়াতাড়ি সাবস্ক্রাইবটাও করে নাও, ঠিক আছে? তো চলো গাইস টাটা, ফিল্ম দেখা হচ্ছে। আর হ্যাঁ গাইস লাইকটাও করে যাও প্লিজ ভাই প্লিজ। তো চলো টাটা।